রেস্টুরেন্ট স্টাইলে চিকেন সাদা বিরিয়ানি রান্না করব। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এই রেসিপিটা খুবই মজা হয়েছিল, খুবই স্পেশালভাবে রান্না করেছিলাম। তো চলেন মূল রেসিপিতে চলে যাই। তো আমি এখানে 1 কেজি চিকেন ছোট ছোট পিসেস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে 1 কেজির থেকে কম চাল আগে থেকে ধুয়ে রেখেছি। তো একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব মুরগির মাংসগুলো। তো এগুলো আমি আগে থেকে লবণ দিয়ে মেখে রেখেছি, যেহেতু সাদা, কোনো হলুদ মরিচ ব্যবহার করি নাই। তো এগুলো ভেজে এক সাইডে রেখে দেব। তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এই যে রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে এগুলো নেড়ে ছেড়ে মিশিয়ে 2 মিনিট ভেজে তারপর হচ্ছে দিয়ে দিয়েছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ দিয়েছি জিরার গুঁড়া, 1 চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া, এই যে 2 চামচ দিয়েছি বিরিয়ানি মশলা। তো এভাবে একবার রান্না করে দেখবেন, খুবই মজা হয়। তো এগুলো আবার নেড়ে ছেড়ে মাংসের সাথে মিশিয়ে কয়েক মিনিট ভেজে তারপর হচ্ছে এখন পানি দিয়ে দিব মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে দিলাম। তো এগুলো সিদ্ধ হয়ে গেলে এক সাইডে রেখে তারপর হচ্ছে আর একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি ঘি। তারপর হচ্ছে এখন চালগুলো দিয়ে দিব। তো চালগুলো ভালো করে ভাজতে হবে, চাল যত ভালো ভাজা হবে একবারে ঝরঝরা থাকবে বিরিয়ানিগুলো। তারপর হচ্ছে কিশমিশ দিয়ে দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, তারপর হচ্ছে গাজর কুচি দিয়েছি, এগুলো ফ্রিজে ছিল। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর ভাজা শেষ, এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে দিব কেওড়া জল 2 চামচের মতো। তো এখন দিয়ে দিয়েছি এই যে গোলাপ জল। তো এগুলো দিলে বিরিয়ানির মধ্যে খুবই সুন্দর একটা স্মেল আসে, খেতে অনেক ভালো লাগে। তারপর ওই যে রান্না করা মাংসগুলো দিয়ে দিয়েছি। তো আরও একটু পানি দিয়ে দিয়েছি, পানির পরিমাণটা কম ছিল। তো এগুলো নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিতে মনে ছিল না, তাই ঢাকনাটা সরিয়ে আবারও দুধের গুঁড়া দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে তো এখন ঢাকনা দিয়ে রাখবো। তো ঢাকনা সরিয়ে যাতে নিচে দিয়ে লেগে না যায় আবার একটু নেড়ে দিয়েছি। তো এভাবে চুলার আঁচ কমিয়ে 15 মিনিটের মতো দমে রেখে দিয়েছি। তো এখন এই যে নেড়ে ছেড়ে উল্টিয়ে দিতে হবে। তো এভাবে উল্টিয়ে দিলে খুবই ঝরঝরা হয়। তো উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো এই যে এখন পরিবেশন করে নিলাম। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।